নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। অনেক মজার মজার জিনিস আছে আর অনেক কিছু টিপস হয়তো পাবে তোমরা। তো আজকে প্রথমেই চলে এলাম রান্নাঘরের দিকে। আজকে বানাবো বিট গাজরের তরকারি। তার জন্য নিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটা হচ্ছে পাকা লঙ্কা। তার মধ্যে নিয়েছি হচ্ছে টমেটো, জিরে, রসুন, আদা আর হচ্ছে একটুখানি ধনে। সেগুলো একটু পেস্ট করে নেব। আর এদিকে আমি বিট, গাজর, মটরশুঁটি আর হচ্ছে আলু, এগুলো হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে একটু তাড়াতাড়ি কম বেশি রান্না করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব মায়ের বান্ধবীর বাড়ি। তো তাদের বাড়িতে অনেক গরু রয়েছে, তো আর বলেছিল সকালের দিকে এলে ডাটা বা আরও হচ্ছে এঁচড় টেচড় অনেক জিনিস দেবে। তো সকালের দিকে যাচ্ছি না, বিকালেই যাব, আর না জানিয়েই যাচ্ছি। আর এদিকে দেখো বিট গাজরের তরকারিটা বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর যে মশলাটা বাটলাম সেই পেস্ট করা মশলা। খুব তাড়াতাড়ি চটজলদি আজকে রান্নাটা করব। আর এই যে মশলার উপর দিকটা না লেগে যায়, এগুলো হাত না দিলে কিছুতেই মশলাগুলো আর ঠিক দেওয়া যায় না। তো পেঁয়াজ দিলাম, তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। তো বললাম যাব মায়ের বান্ধবীর বাড়ি, তাদের বাড়িটা হচ্ছে জগদ্দলে। তো সব ট্রেন তো দাঁড়ায় না, তো যার জন্য ট্রেনের টাইমটা দেখেই একদম যেতে হবে। একটু যদি দেরি হয়ে যায়, ট্রেন মিস হয়ে গেলে আবার অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো এখন দিয়ে দিলাম হচ্ছে চিনি। আর যেহেতু বিট গাজরটা এমনি মিষ্টি, তাই বেশি চিনি দেবো না, অল্পই দিলাম। আর দেখো তেল ছেড়ে আসছে, তাই জন্য মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর ব্যাস, এরপরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই বিট গাজর, আলু, মটরশুঁটি যে সিদ্ধ করে রেখেছিলাম সেইটা। বিট গাজরের তরকারি বেশি ঝাল হয় না, আর আমাদের খুব ভালো লাগে বিট গাজরের তরকারি খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কি এভাবেই বানাও? আচ্ছা, বিট গাজর সিদ্ধ করার পর যে এই জলটা কিন্তু ফেলে দিইনি, আর জলটা কিন্তু রেখে দিয়েছি কষানোর পর সেই জলটা দেবো বলে। এই বিট গাজরের তরকারি কিন্তু খুব হেলদি, আর শর্টকাটে রান্না করব বলে আজকে এই সিদ্ধ করে নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল বিট গাজরের তরকারিটা। আর তার সাথে নিয়েছি হচ্ছে রুই মাছ। বলতে পারো এই রুই মাছটা কত দাম নিয়েছে বা কত ওজনের? দেখি কে কে গেস করতে পারে। যাই হোক, আমি বলেই দিই, এটা হচ্ছে 70 টাকার আজকে মাছ এনেছি। আমরা বাড়িতে মাত্র 3 জন, আমি, মা, বাবা। তো এইটুকু মাছেই আমাদের হয়ে যায়। তো 70 টাকার মোটামুটি 350 এরকম হয়েছিল। তো মাছটা করার জন্য আমি নিয়েছি হচ্ছে জিরে, 5টা মতন শুকনো লঙ্কা। আমার পাকা লঙ্কা দিতেও খুব ভালো লাগে, কিন্তু পাকা লঙ্কা ছিল না, যার জন্য শুকনো লঙ্কা দিয়েছি। আর মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজতে আমার খুব ভয় লাগে, কারণ মাছগুলো এত ছিটকায় না, তেল ছিটকায়, আমার ভীষণই ভয় লাগে। অনেক সময় আমি ঢাকনা চাপা দিয়ে তারপরেও মাছ ভাজি। মশলার মধ্যে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, আদা, জিরে, রসুন, টমেটো আর হচ্ছে একটুখানি ধনে। আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি, বেটে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি মশলাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস, তারপরে নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর এই যে তেলটা দেখো ছেড়ে এসছে, তারপরেই আমি জল দিই। আর আগে যদি জল দিয়ে দিই না, তাহলে মশলার থেকে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, এটা আমি ভীষণভাবে খেয়াল করেছি। আর জলটা ফোটা অবধি আমি অপেক্ষা করতে পারছি না, কারণ আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আর সেই জন্য মাছটা ছেড়ে একবারেই ফুটিয়ে নেব। আজকে কি কি রান্না হয়েছে দেখো। আজকে হয়েছে সাদা ভাত, আর আমার মা করে নিয়েছিল হচ্ছে এই উচ্ছে বেগুন চচ্চড়িটা। আমাদের বাড়িতে প্রায়ই উচ্ছে বেগুন চচ্চড়িটা হয়ে থাকে। আর এই যে এটা ঝুড়ির ওপরেও থালা চাপা দিয়েছি কেন জানো? কারণ এখানে মাছ রয়েছে, আর বাড়িতে বিড়ালের উৎপাত প্রচুর। যদি একবার গন্ধ পায় আর শুধু যদি ঝুড়ি থাকে, ও তুলে খেয়ে নেবে। আর সাথে ছিল বিট গাজরের তরকারি। ফ্লিপকার্ট থেকে একটা জুতো অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে দেখো তোমরা। আমার যেরকম অর্ডার দিয়েছি কালারটাও সেরকম, আর জুতোটাও সুন্দর, খারাপ না। কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম সাইজ নাম্বার 4, কিন্তু জুতোটা এসেছে 5। আমি দোকানেও অনেক খুঁজেছি, কিন্তু আমার 4 নম্বর সাইজের না জুতো কিছুতেই পাওয়া যাচ্ছে না, সব 5। তো অনলাইনে দেখলাম 4 রয়েছে, তাই দেখেই অর্ডারটা দিলাম। ও মা, দেখি দিয়েছে 5।
জুতোটা সত্যি আমার খুব পছন্দর ছিল, কিন্তু বড় হচ্ছে দেখে আমি আর রাখলাম না। কারণ এটা যদি রেখে দিই কদিন পরতে পরতেই দেখা যাবে এই ইলাস্টিকগুলো ঢিলা হয়ে গিয়ে না আবার সেই বড় হয়ে যাবে, তখন আর অত বড় জুতো না পরা যাবে না। এখন যদিও বা পরা যাবে, 2 মাস পর আর পরা যাবে না। তো এই যে বাবা নিয়ে এসেছে আমার জন্য লেবু, আর লেবুটা বাবাই কেটে দিয়েছে, তো আমি আবার ওই দাঁতে চেপে না খেতে পারি না, তো যার জন্য আমি এটা এই যে বাটিটার মধ্যে এই রসটা আর কি চিপে নিচ্ছি। আর এই যে লেবুর যে খোসাটা সেটা কিন্তু আমি ফেলে দেব না, সেটা আমি কি করি সেটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো এই যে রসটা এইটুকুনি বেরালো, তো এটা আমি খেয়ে নিলাম। মানে টক মিষ্টি ছিল, বেশি টকও না বেশি মিষ্টিও না। তো এবার দেখো আমি খোসাটা দিয়ে কি করি, খোসাটা ফেলে দিচ্ছি না। আগেই বলেছি আজকে মায়ের বান্ধবীর বাড়িতে যাব, তো একটু সেজেগুজে তো যেতেই হবে, তো যার জন্য আমি খোসাটা দেখো এই দিয়ে মুখটা ভালো করে একটু ঘষে নিচ্ছি। কারণ লেবু যদি মুখে ঘষা হয় মুখটা সত্যি খুব দারুণ চকচক থাকে। এটা শুধু এখন বা আজকে বলে না, এটা আমি যখনই মুসুম্বি লেবু খাওয়া হয় আমি এই খোসাটা না ঘষি, খুব ভালো লাগে। মানে স্কিনটা একটু অন্যরকম লাগে, মানে একটু সফট হয়। দেখবে যে কোনো লেবু জাতীয় জিনিস মুখে দিলে না স্কিনটা একটু ক্লিয়ার লাগে। হঠাৎ করে যাওয়ার আগে তো কোনো রূপচর্চা করা যায় না, এই টুকিটাকি করা যায়। তো এই যে জগদ্দল স্টেশনে নেবে এই মেয়েটা আমাদের নিতে চলে এসেছিলো, এটা হচ্ছে আমার মাসির জায়ের মেয়ে, খুব মিশুকে। তো ও এসেছিলো আমাদের নিতে। এই যে মাসিদের বাড়ির সামনেই এইরকম হচ্ছে বড় মাঠ, খুব দারুণ। তো একটু ভেতরে ছিল, আমি আর মা হেঁটেই যাচ্ছি। আর দেখো এটা ওর পুতুল, কত বড় কি সুন্দর। আমিও এরকম একটা পুতুল কেনার খুব ইচ্ছা। আর ওই যা মাসিদের বাড়িতে না গরু আছে, তোমাদের মনে হয় আগেও বললাম, তো এটা হচ্ছে তাদের গোয়াল ঘর, কি দারুণ। দেখো এগুলো হচ্ছে খাওয়ার জায়গা। তো মাসির কিন্তু খুব খাটনি হয় এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য। আগেই বলছে যে কেন আগে বলিসনি, তাহলে গাছ থেকে পেড়ে রাখতাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখো কী কী খেতে দিয়েছিল আমাদের, একটা টেস্টি মুড়ি মাখা করেছিল, আর সঙ্গে ছিল আলুর চপ, ভেজিটেবিল চপ, চা, আর হচ্ছে সিঙ্গারা। তো খুব ভালো কাটলো দিনটা। আর মাসি আমাদের জন্য কি পাঠিয়েছে দেখো, সত্যি আগেকার বান্ধবীরা খুবই ভালো হতো, মানে ভালো, তারা এখনও মানে এত ভালোবাসে আমার মাকে। তো দেখো পুরো 1 বাটি ছানা দিয়েছে, আর হচ্ছে বাড়িতে তৈরি করা একদম ঘি দিয়েছে। মানে কি বলবো, মানে এতটাও কেউ করে না যতটা মাসি করলো আমাদের জন্য, আমাদের আসার জন্য আবার টোটো ভাড়া দিয়ে দিল। মানে আমরা তো প্রথমে হেঁটে গেলাম ওই জগদ্দল থেকে বাড়িতে, দিয়ে বাড়ি থেকে জগদ্দল স্টেশন অবধি মাসি টোটো ভাড়া করে দিল। আর এই যে মা শাখা পরে নিচ্ছে, দোকানে গিয়ে শাখা পরে নিয়েছে। আর আমি দেখো এই আংটিটা কিনলাম, চুপি চুপি বলি, এটা কিন্তু একদম সোনার মতো দেখতে লাগছে না? আচ্ছা এইটাও দেখতে কেমন হয়েছে, এটাও আমি কিনেছি মাত্র 90 টাকা দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।